আচ্ছা, প্রত্যেককে স্বাগত জানাই আমার চ্যানেল স্টাডি সায়েন্স উইথ জিকে। আজকের এই ভিডিওতে আমি গ্যাস ডিটেক্টর প্রজেক্টটা করে দেখাবো, আরডিনোর গ্যাস ডিটেক্টর প্রজেক্ট। এবং সেটার কি করব না, সার্কিট ডিজাইন করব। কোথা থেকে না, সফটওয়্যার যে টিঙ্কারক্যাড যে সফটওয়্যার রয়েছে, সেই টিঙ্কারক্যাড সফটওয়্যারে আরডিনোর যাবতীয় প্রজেক্টগুলো সাধারণত ডিজাইন করা হয়। তাহলে আজকের আমরা ডিজাইন করব না আরডিনো গ্যাস ডিটেক্টর যে প্রজেক্ট, সেই প্রজেক্টের ডিজাইন। তাহলে চলো প্রথম আমরা কি করছি না, টিঙ্কারক্যাড যে সফটওয়্যার সেটাকে ওপেন করে নিলাম। তাহলে এটা দেখতে পাচ্ছ টিঙ্কারক্যাড সফটওয়্যারের যে ইন্টারফেস, সেই ইন্টারফেসটা দেখতে পাচ্ছ। এখানে আরডিনো প্রজেক্টের যাবতীয় যে ডিজাইনগুলো সেখানে করা হয়। এটা তোমরা গুগলে গিয়ে tinkercad.com বলে সেখানে লগ ইন করলে অলরেডি এই পেজে চলে আসবে। এবার আরডিনো গ্যাস ডিটেক্টর যে প্রজেক্টটা করব, তার সার্কিট ডিজাইন আমরা করার জন্য প্রথম কী করবো না, প্রথম আমরা আরডিনো ইউনো যে বোর্ড রয়েছে সেই বোর্ডটা আমরা নিয়ে নেবো। এরপর আমরা নেবো ব্রেড বোর্ড, স্মল সাইজের একটা ব্রেড বোর্ড নিলাম। এরপর নেবো আমরা একটা গ্যাস সেন্সর, যেহেতু আমরা গ্যাস ডিটেক্টর প্রজেক্ট করবো, তাহলে আমার জন্য কী লাগবে, একটা প্রথম গ্যাস সেন্সর লাগবে। তাহলে আমি সার্চে গিয়ে লিখে দিচ্ছি গ্যাস সেন্সর। তাহলে দেখো গ্যাস সেন্সর চলে আসছে। এই গ্যাস সেন্সরটাকে আমি কী করছি না, ব্রেড বোর্ডে এভাবে ব্রেড বোর্ডে বসিয়ে দিলাম। এরপর আমাদের লাগবে একটা এলইডি। তাহলে এই এলইডিকে আমরা কী করলাম, বসিয়ে দিলাম। এবং লাগবে একটা ব্রাজার, এটাকে কী বলা হচ্ছে, বাজার। অর্থাৎ গ্যাস যখন আমাদের সেন্সারে ডিটেক্ট হবে, এই বাজারটা বেজে উঠবে এবং এলইডিটা জ্বলে উঠবে। এটাই হলো আমাদের যে আজকের প্রজেক্টের বিষয়বস্তু। আর লাগবে কি না, দুটো রেজিস্ট্যান্স। তাহলে এটা আমার নাম্বার 1 রেজিস্ট্যান্স। তাহলে এটা আমরা কি হলো, নাম্বার 1 রেজিস্ট্যান্স, এবং এটা আমার নাম্বার 2 রেজিস্ট্যান্স। তাহলে এই হলো যাবতীয় আমার কম্পোনেন্টস। এগুলোকে কাজে লাগিয়ে আমার কি করতে হবে, যে গ্যাস ডিটেক্টর যে সার্কিট সেটাকে আমরা ডিজাইন করব। তাহলে চলো আমরা সার্কিটের ডিজাইনটা কমপ্লিট করে নিই। প্রথম আমরা কি করবো, আরডিনো বোর্ডের সাথে এই গ্যাস সেন্সরের যাবতীয় কানেকশনগুলো করব। তাহলে ব্রেড বোর্ডের একটা জিনিস দেখে নাও, যে উপর এবং নিচে যে প্লাস মাইনাস যে দুটো লাইন আছে, দেখো আমি প্লাসে যদি এটাকে আমার মাউস প্লাসটাকে যদি আমি সিলেক্ট করি, তাহলে দেখো এই লাইনগুলো, এই পয়েন্টগুলো পরস্পর কী হচ্ছে না, শ্রেণী সমবায়ে যুক্ত আছে, মানে একটার সাথে একটা পরস্পর কানেকশন আছে ডান দিক থেকে বাঁ দিক। এবং একইভাবে উপরেরটাও দেখো, অর্থাৎ আমি যে কোনো একটা লাইনে যদি পয়েন্টে যদি আমি লাইন দিই, তাহলে সেটা কী হবে, বাঁ দিক থেকে ডান দিক সব পয়েন্টে ছড়িয়ে পড়বে। আর মাঝের পয়েন্টগুলো দেখো ওপর নিচ বরাবর একে অপরের সাথে কানেকশন আছে, ওপর নিচ বরাবর কি হচ্ছে, একে অপরের সাথে প্যারালালি কানেকশন আছে। অর্থাৎ আমি একটা পয়েন্টে যদি লাইন দিই, তাহলে সেটা কী হবে, ওপর নিচে সব কটা পয়েন্টের মধ্যে ছড়িয়ে পড়বে। তাহলে এই হলো বিষয়। এরপর আমি কী করবো, প্রথম আমি সেন্সরটাকে আরডিনোর সাথে কানেকশন করবো, দ্বিতীয় আমি এলইডিটাকে আরডিনোর সাথে কানেক্ট করবো, এবং তারপর বাজারটাকে কী করবো, আরডিনোর সাথে কানেক্ট করবো। তাহলে চলো, তাহলে দেখতে পাচ্ছ যে আচ্ছা, তার আগে আমি একটা কাজ করি, এই ব্রেড বোর্ডে কী হচ্ছে, আমি লাইন দিয়ে দিই। অর্থাৎ এই প্লাস পজিটিভ লাইনটা আমি দেবো এবং নেগেটিভ লাইনটা দিই। তো পজিটিভ লাইনের জন্য দেখো আমার আরডিনো বোর্ডে 5 ভোল্ট যে এটা আছে, তাহলে এই 5 ভোল্টটাকে আমি কী করছি না, আমার ব্রেড বোর্ডে এই কানেকশানটা দিয়ে দিলাম। এবং এটা যেহেতু লাইভ, তাহলে রেড কালার করে দিলাম, এবং এটাকে একটু আমি তাহলে আমার পজিটিভ, তাহলে আমার পজিটিভ কানেকশানটা হয়ে গেছে। এরপর আমি কী করবো না, নেগেটিভ কানেকশানটা দেবো। অর্থাৎ নেগেটিভ কানেকশান, তাহলে এই নেগেটিভ কানেকশান সবসময় আরডিনোর যে গ্রাউন্ড পিন, এই গ্রাউন্ড পিনের মাধ্যমে যুক্ত হবে। তাহলে চলো নেগেটিভ কানেকশানটা আমি দিয়ে নিই। তাহলে এবং নেগেটিভ গ্রাউন্ড, এটাকে আমি হচ্ছে গ্রাউন্ড সবসময় ব্ল্যাক কালার, ওয়ারটাকে ব্ল্যাক সেট করে নিলাম। এবার আমরা কী করবো, তাহলে আমার ব্রেড বোর্ডে কানেকশান অলরেডি আমি দিয়ে ফেলেছি। এবার আমরা কী করবো, সেন্সরে কানেকশান করবো। সেন্সারে দেখতে পাচ্ছ, আচ্ছা ব্রেড বোর্ডে তাহলে আমি কী করছি, এই আমার যে লাইভ কানেকশানটা আছে, এটা আমি একইভাবে কী হচ্ছে, ওপরে দেখি পজিটিভের সাথে যুক্ত করে দিই। তাহলে আমারও এটা 5 ভোল্ট কানেকশান পেলো। এবং দেখি আমি নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ কানেকশানটা এই ডান দিক থেকে নিচ্ছি, নিয়ে ব্রেড বোর্ডের উপরে, অর্থাৎ এই মাইনাস সাইনে এভাবে দিয়ে দিলাম। তাহলে আমার কি হলো না, এটা হচ্ছে প্লাস, যেহেতু প্লাস কানেকশান পেলো। আচ্ছা, এটা যেহেতু প্লাস কানেকশান পেলো, এটা হচ্ছে গিয়ে রেড কালার সিলেক্ট করে দিলাম। তাহলে দেখো, এরপর কী করবো, আমাদের সেন্সরের যে সেন্সর আছে, সেই সেন্সরের দেখো, সেন্সরের A1, H1, A2 এই 3টে বাহুতে কী করবো, আমরা এই প্লাসের যে কানেকশানটা রয়েছে সেই কানেকশানটা দিয়ে দেবো। A1 হলো
H1 হলো, A2 হলো। সেন্সরের দেখো নিচে 3টে পয়েন্ট রয়েছে। B1 পয়েন্টটা কী হবে, B1 পয়েন্টটা আমাদের আরডিনোর সাথে কানেক্ট হবে। B1 পয়েন্টটা, তাহলে B1 পয়েন্টটা কী করছি আমরা, আরডিনোর A0 পয়েন্টের সাথে কানেক্ট করে দিচ্ছি। দেখো A0 পয়েন্টের সাথে কানেক্ট করে দিলাম এবং ওয়্যারটা গ্রিন সিলেক্ট করে নিলাম। এবং H2টা এটা কী হবে না, এটা গ্রাউন্ডের সাথে যুক্ত হবে, তাহলে এভাবে গ্রাউন্ডের সাথে যুক্ত করে দিলাম। এবং B2 পয়েন্টে কী হবে, একটা রেজিস্ট্যান্স আমাদের আছে এটা, তাহলে B2 পয়েন্টে আমরা কী করছি, একটা রেজিস্ট্যান্স লাগাচ্ছি B2 পয়েন্টে। এবং এই রেজিস্ট্যান্সের মানটা কত হবে, সেন্সরের সাথে 4.7K। তাহলে রেজিস্ট্যান্স সিলেক্ট করলাম এবং এর মানের জায়গায় 4.7 বসিয়ে দিলাম, 4.7K। এবং এই রেজিস্ট্যান্সটা আমরা কি করব, রেজিস্ট্যান্সটাকে এভাবে ঘুরিয়ে সেন্সরে একটা পয়েন্টের সাথে যুক্ত করে দিলাম এবং অপর পয়েন্টে আমরা কী করবো, গ্রাউন্ডের সাথে যুক্ত করব। তাহলে হয়ে গেল, তাহলে আমার সেন্সরের যাবতীয় কানেকশনটা আমার হয়ে গেল। এবার আমরা কী করবো, এলইডির কানেকশন করবো। এলইডির কানেকশানের জন্য দেখো এলইডির বাঁদিকের যে টার্মিনাল সেটা ক্যাথোড, ক্যাথোডের সাথে আমরা কী করবো, একটা রেজিস্ট্যান্স লাগাচ্ছি এবং এই রেজিস্ট্যান্সের মানটা আমরা কী করছি, 330 ওহম, 330 ওহম এখানে সিলেক্ট করে নিলাম। তাহলে দেখো আমার রেজিস্ট্যান্সের মানটা 330 ওহম হয়ে গেল। এবং এই রেজিস্ট্যান্সের একটা পয়েন্ট আমরা এটাকে গ্রাউন্ডের সাথে যুক্ত করে দিলাম। এরপর এলইডির যে অ্যানোড প্রান্ত, ঠিক আছে, এরপর এলইডির যে অ্যানোড যে পয়েন্টটা রয়েছে সেটাকে আমরা আরডিনোর ডিজিটাল পিনের সাথে যুক্ত করব। তাহলে এভাবে কানেকশানটা আমরা আনলাম এবং আরডিনোর এটা ডিজিটাল পয়েন্ট, অর্থাৎ ডিজিটাল পয়েন্ট 3তে যুক্ত করলাম এবং এর কালারটা আমি এখান থেকে পিঙ্ক দিয়ে দিলাম। এরপর আমাদের কী করতে হবে, আমাদের এলইডি কানেকশন হয়ে গেছে। এরপর আমাদের বাজারের যে প্লাস, এই যে পজিটিভ সাইন দেখতে পাচ্ছ, এর কানেকশানটা আমরা কী করব, আরডিনোর ডিজিটাল পিনের সাথে যুক্ত করব। আরডিনোর ডিজিটাল পিনের সাথে যুক্ত, ডিজিটাল পিন 4-এ আমি যুক্ত করে দিলাম এবং এর কালারটাকে আমি ইয়েলো সিলেক্ট করে নিলাম। এবং নেগেটিভ পিনটা কী করছি না, আমি ক্যাথোডের সাথে যুক্ত করে নিচ্ছি আর যার কালারটাকে করে দিচ্ছি ব্ল্যাক। আচ্ছা, এবার আমাদের কি, আমাদের প্রজেক্টটা হলো, আমরা এখানে যদি আশেপাশে গ্যাস আনি, কোনো স্মোক আনি, তাহলে কী হবে, আমাদের বাজারটা সেটাকে, সেন্সর সেটাকে কী করবে, ডিটেক্ট করবে এবং সাথে সাথে এলইডি এবং বাজার অন হয়ে যাবে। তাহলে এর জন্য কি করতে হবে, আচ্ছা আমাদের সার্কিটটা হচ্ছে কি, রান করার জন্য আমাদেরকে কী করতে হবে, কোড লিখতে হবে। আর এই যে সেন্সরটা গ্যাসকে ডিটেক্ট করার জন্য একটা কোড লিখতে হবে। তো দেখি আমরা কোডে চলে যাচ্ছি। কোডে যাওয়ার পর আমরা এখান থেকে ব্লক সিলেক্ট করে নিচ্ছি, ব্লকে সিলেক্ট করে নাও, ভ্যারিয়েবলে যাচ্ছি, ক্রিয়েট ভ্যারিয়েবল, এবং এখানে গ্যাস নামের একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিচ্ছি। দেখো সেট গ্যাস, এই ভ্যারিয়েবলটা এখানে বসালাম। তারপর আমরা যাব ইনপুট, দেখো ইনপুটে গেলে এখানে দেখতে পাচ্ছ একটা রিড অ্যানালগ পিন A0, এটাকে কী করলাম না, এই গ্যাস ভ্যারিয়েবলের উপর বসিয়ে দিলাম। এরপর আমরা কী করব না, গ্যাস সেন্সর যে গ্যাসকে ডিটেক্ট করবে, সেই ডিটেক্ট করার পর যে ভ্যালুগুলো সেগুলো আমরা মনিটরে সিন করতে চাই। তার জন্য আমরা কী করতে, আউটপুট পেতে চাই। আউটপুটে ক্লিক করলাম, পিন টু সিরিয়াল মনিটর করলাম এবং হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় কী করছি, ভ্যারিয়েবল থেকে গ্যাস ভ্যারিয়েবলটা হ্যালো ওয়ার্ল্ডের জায়গায় বসিয়ে দিচ্ছি। এবং সিরিয়াল মনিটর এই দেখতে পাচ্ছ এখানে, এটাকে ওপেন করে নিলাম এবং আমরা এই প্রোগ্রামটা রান করবো। দেখি স্টার্ট সিমুলেশন, এখানে দেখতে পাচ্ছ, এটাকে ক্লিক করলাম। এবার দেখো আমাদের প্রোগ্রাম রান হয়ে গেছে। তাহলে দেখো এখানে এই যে ক্লিক করলে, সেন্সরের উপর ক্লিক করলে আমার এই যে স্মোক বা গ্যাস সেটার পেছনে আমরা উপলব্ধি করতে। এবং সিরিয়াল মনিটর এর দিকে চোখ রাখো, দেখো বিভিন্ন নাম্বার দেখাচ্ছে। যখন গ্যাসটা দূরে থাকছে দেখো তখন 306 দেখাচ্ছে, 306, এবং গ্যাসটা যেই আমি সেন্সরের কাছে আনছি এই মানটা দেখো ক্রমশ বেড়ে যাচ্ছে। এখানে এখন হয়েছে 353, আরও কাছে আসলে কী হবে, মানটা বেড়ে যাবে 471।
তাহলে আমরা কি করব, আমরা চাচ্ছি গ্যাস ডিটেক্ট করছে সেন্সর, আমরা চাচ্ছি এবার কি করব, আমরা চাচ্ছি যে এই অবস্থান অর্থাৎ এই জায়গাটা যে 360 অর্থাৎ এই অবস্থানে যখন আমার গ্যাসটা আসবে, ঠিক আছে, গ্যাসটা আসলে আমার কি হবে, এলইডি জ্বলে উঠবে এবং বাজারটা বেজে উঠবে। ঠিক আছে, কোন পয়েন্টে না সিরিয়াল মনিটর দেখতে পাচ্ছ এটা প্রায় 360, এই পয়েন্টে যখন গ্যাসটা আসবে তখন আমার এলইডি জ্বলে উঠবে এবং বাজার বেজে উঠবে। তাহলে তার জন্য কি করতে হবে, আমার এই যে কোড রয়েছে সেই কোডে হচ্ছে কি আরও কিছু, তাহলে আমি এটা স্টপ সিমুলেশন করলাম এবং কোডে আরও কিছু লিখতে হবে। কি লিখতে হবে, তাহলে আমার কোডে লিখতে হবে যে যখন আমার গ্যাস সেন্সরের মান 360 হবে, 360-এর বেশি হবে, তখন আমার কি হবে না বাজার বেজে উঠবে এবং এলইডি জ্বলে উঠবে। তাহলে চলো তার জন্য কোডটা আমরা লিখে নিই। তার জন্য আমাদের কি হবে, ইফ এলসের একটা কন্ডিশন লাগাতে হবে। তার জন্য কন্ট্রোলে গেলাম এবং এখানে দেখো ইফ এলসের একটা কন্ডিশন এখানে বসিয়ে দিলাম। এরপর আমরা কি হচ্ছে ম্যাথে যাবো, এই ম্যাথ মডিউল, ম্যাথ থেকে কি করলাম, ম্যাথ থেকে এটাকে সিলেক্ট করে নিয়ে এই যে ইফ ইফ ড্যাশ দেন রয়েছে এই ড্যাশ চিহ্নে ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, ম্যাথে ঢুকলাম। আচ্ছা, আমি কন্ট্রোল থেকে ইফ এলসের শর্ত লাগালাম এবং এরপর কি করছি, এরপর আমি ম্যাথে ক্লিক করছি এবং এই যে সেকেন্ড নাম্বারে যে এটা রয়েছে সেই সেকেন্ড নাম্বারের যে বক্সটা সেটাকে আমি ওই ইফ এবং এলসের ভিতরে এভাবে এন্টার করিয়ে দিলাম। এরপর দেখো আমি ভ্যারিয়েবলে যাব, গ্যাসটাকে নেবো, নিয়ে ওয়ানের জায়গায় ফার্স্ট ওয়ানের জায়গায় গ্যাসটাকে এভাবে দিলাম। তাহলে আমরা কি করব, গ্যাসের মানটা যখন গেটার ইকুয়াল কত হবে 360 ডিগ্রি হবে, ঠিক আছে, তখন আমার কি হবে, বাজার এবং এলইডি জ্বলে উঠবে। তার জন্য আমার কি করতে হবে, এবার আমি আউটপুটে যাব, সেট 1 নিলাম, সেট পিন 2 নিলাম এবং সেট পিন দেখো, সেট পিন অর্থাৎ আমাদের এলইডি কিসে আছে, 3 নম্বর পিনে আছে। দেখো এলইডির এই যে প্লাস কানেকশানটা দেখো আরডিনোর 3 নম্বর পিনে রয়েছে। তাহলে এখানে 3টা নিয়ে নিলাম এবং সেট পিন অর্থাৎ যে বাজারের দেখো প্লাস যে টার্মিনাল সেটা আমাদের আরডিনোর 4 নম্বর পিনে রয়েছে। তাহলে এখানে 4 সিলেক্ট করে দিলাম এবং এটাকে ডুপ্লিকেট করলাম এবং নিচে এভাবে বসিয়ে দিলাম। প্রথমটা হাই রইলো, দ্বিতীয়টা কী করতে হবে, দ্বিতীয় সেট পেন দুটো লো করে দিতে হবে। তাহলে এখান থেকে লো করে দেবে। তাহলে আমাদের কী হলো, কোড অলরেডি, আমাদের কোড পুরোপুরিভাবে তৈরি। এবার আমরা এটাকে কী করব, স্টার্ট সিমুলেশন করব। এবার দেখো তাহলে আমাদের আজকের যে গ্যাস ডিটেক্টর আরডিনোর প্রজেক্টের যে ডিজাইন সেটা পুরোপুরিভাবে কমপ্লিট। আমরা দেখো আমার যে দেখতে পাচ্ছ এখানে যে গ্যাসটা রয়েছে, এই গ্যাসটা যখন আমার 360-এর এখানে 360-এর কম হচ্ছে, ঠিক আছে, মানে আমার গ্যাস কি হচ্ছে অনেক দূরে রয়েছে, তখন আমার এলইডি অফ রয়েছে, বাজারটা অফ রয়েছে। কিন্তু যখন এটা গ্যাস সেন্সরের খুব কাছাকাছি রয়েছে অর্থাৎ 360-এর বেশি হয়ে যাচ্ছে, 370 হয়ে যাচ্ছে, এলইডি জ্বলে উঠছে। যখন গ্যাস সেন্সরের কাছাকাছি এই গ্যাসটা অনেক কাছাকাছি চলে আসছে, এলইডি জ্বলে উঠছে এবং বাজার কি হচ্ছে, বেজে উঠছে। দেখো দূরে থাকলে হচ্ছে না, কাছে থাকলে এটা বেজে উঠছে, দূরে থাকলে হচ্ছে না, কাছে থাকলে বেজে উঠছে। তাহলে এই ছিল আজকের আমাদের প্রজেক্টের ডিজাইনের বিষয়বস্তু। আজকের যে প্রজেক্ট ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে এবং তোমাদের যে মতামত সেটা প্রত্যেকে আমার সাথে শেয়ার করবে। নেক্সটে নতুন কোনো প্রজেক্ট ডিজাইন নিয়ে দেখা হচ্ছে। প্রত্যেকে ধন্যবাদ এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম।